হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাউসার টেকজন ভিডিওর পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আপনি কি একজন কনটেন্ট ক্রিয়েটর? আপনি কি ভিডিও বানাচ্ছেন? কিন্তু হঠাৎ করে দেখলেন যে আপনার পেজে বা ইউটিউব চ্যানেলে চলে আসছে ইনঅথেন্টিক কনটেন্ট। তো এটা আসলে কি এবং এটা থেকে কি বাঁচার উপায়? তো এটা থেকে কিভাবে বাঁচবেন এবং এটা কি? এই বিষয়টা নিয়ে আজকে পুরা ভিডিও। তো ইনঅথেন্টিক কনটেন্ট কি? ইনঅথেন্টিক কথায় সহজ ভাষায় বলতে গেলে যে কনটেন্টে আপনার কোনো নিজের আবিষ্কার নাই। তো নিজের আবিষ্কার নাই, নিজের কোনো সৃজনশীলতা নাই। অন্যের ভিডিও এনে ছেড়ে দেওয়াকে যেভাবে তৈরি করে সেটাকেই কিন্তু ইনঅথেন্টিক কনটেন্ট বলে। ইনঅথেন্টিক কনটেন্ট কিন্তু আপনারা যদি ধরেন অন্য কেউ ভিডিও নিয়ে আসলেন সরাসরি এটা আপনার আ চ্যানেল বা পেজে ছেড়ে দিলেন এবং সেটাতে কোনো নিজস্ব কোনো আপনার সৃজনশীলতা নেই। অন্যের ভিডিও, অন্যের সবকিছুই এনে সরাসরি কোনো কাজ না করে নিজের কোনো এটাতে সৃজনশীলতা নেই। সেই ভিডিও সেটাকেই মূলত ইনঅথেন্টিক কনটেন্ট বলে। এখানে আরেকটা কথা বলা লাগে যে, যে ভুলগুলা করলে এইগুলা চলে আসে ইনঅথেন্টিক কনটেন্ট চলে আসে মনিটাইজেশন ডিসেবল হয়ে যায় বা মনিটাইজেশন হয় না। মূলত আপনারা দেখা গেছে যে অন্যের ভিডিওটা সরাসরি ডাউনলোড করে এটা আবার দেখা গেছে আপনারা আপলোড করে দেন। এই কাজটা কখনো হবে না। কৃত্রিমভাবে অনেকেই ফলোয়ার বাড়ায় এবং আ টাইম বাড়ায়, ওয়াচ টাইম বাড়ায়। এটা কিন্তু কখনো করা যাবে না। এটা কিন্তু আ বুঝে ফেলবে খুব সহজভাবে। আবার অনেকে দেখা গেছে যে আপনার যে একটা ভিডিও আপনারা আপলোড করলেন। একটা ভিডিও আপলোড করলেন, ভিডিওর ভিতরে এক ধরনের কথা এবং ভিডিওর বাইরে অন্য কথা। তো ভিডিওর ভিতরের কথা, ভিডিওর বাইরের অন্য কথা কিন্তু সামঞ্জস্য থাকতে হবে যে এটার কারণ থাকতে হবে। যদি মনে করেন ভিডিওর ভিতরে এক কথা বলছেন আর বাহিরে আরেক কথা বলছেন তাহলে কিন্তু দেখা গেছে এইটা কিন্তু চলে আসবে। ইনঅথেন্টিক কনটেন্ট কিন্তু চলে আসার সম্ভাবনা। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বাঁচার কিন্তু অনেক উপায়ই আছে। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে ভিডিওতে আপনার দেখা গেছে এরকম হয়েছে, সেই ভিডিওগুলা আপনি কেটে দিতে পারেন বা যে আপিল করতে পারেন। আপিল করতে পারেন কয়েক মিনিটের বা কয়েক মিনিটের ভিডিও করে কিন্তু আপিল করতে পারেন। তো একটা জিনিস বাঁচার আরো উপায় আছে যে যদি আপনার এরকম হইছে না কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। যদি এগুলো আপনারা জানেন, দেখা গেছে আপনারা যদি এগুলা জানেন তাহলে তো এসব ভুল কখনো করবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা কাজ করে নিবেন। আপনারা যে ভুলগুলা কখনো করবেন না, অন্যের ভিডিও কিন্তু সরাসরি আপলোড করবেন না। আবার অর্গানিক ভাবে কিন্তু আপনার সময় এবং ফলোয়ার বাড়াবেন। কোনো সময় স্প্যাম করবেন না। আবার দেখা গেছে যে আপনি থাম্বনেল ও কিন্তু সঠিকভাবে তৈরি করবেন। যে ভিতরে যে অবস্থায় লেখা, বাহিরে কিন্তু সে অবস্থায় লেখা দেওয়ার চেষ্টা করবেন সবসময়। তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলা হবে না। তো নিয়মিতভাবে যদি এইভাবে কাজ করেন তাহলে কিন্তু কখনো inauthentic কনটেন্ট চলে আসবে না এবং আপনারা কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারবেন। তাহলে পরিশেষে একটা কথাই বলতে চাই যে যারা কনটেন্ট ক্রিয়েটর নিয়মিত কনটেন্ট তৈরি করেন তারা কখনো এরকম ভুল কাজ করবেন না। সবসময় চেষ্টা করবেন ভুল কাজ থেকে বিরত থাকার জন্য। জানবেন অবশ্যই না জানলে কিন্তু কখনো আপনারা আ যে কাজগুলা করতে চাচ্ছেন, হ্যাঁ, YouTube বা আপনি Facebook এ কাজ নিয়মিত করতে চাচ্ছেন, তারা অবশ্যই জেনে শুনে কাজ করতে হবে। অবশ্যই এইসব কাজ থেকে বিরত থাকলে কিন্তু আপনার দেখা গেছে inauthentic কনটেন্ট কখনো আসবে না এবং আপনাদের চ্যানেলটাও সুরক্ষা থাকবে, সাবধান থাকবেন। তো অবশ্যই যাদের এই ভিডিওটা উপকারে আসছে তারা ভিডিওতে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন আপনার কাছের বন্ধুরা এটা দেখতে পারে যারা কনটেন্ট ক্রিয়েটর বা কনটেন্ট তৈরি করে তাদের বিষয়টা জানতে পারবে। তো ভিউয়ার্স যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারা সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।